ম্যানচেস্টারের এই ওল্ড ট্রাফার্ড ক্রিকেট স্টেডিয়াম আজকে সাক্ষী রইল একটা অভাবনীয় পারফরমেন্সের। যে পারফরমেন্স হয়তো আমরা 1990-তে সেই বিকেলবেলা যেদিন সচিন তেন্ডুলকর, একটা ইয়াং সচিন তেন্ডুলকর মনোজ প্রভাকরের সঙ্গে একটা টেস্ট ম্যাচকে বাঁচিয়েছিল, এইরকমই একটা পারফরমেন্স আজকে আমরা দেখলাম ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই 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 রবীন্দ্র জাডেজার কাছ থেকে। যদিও উই আর নট টেকিং এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম KL রাহুল, উই আর নট টেকিং এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম শুভমান গিল, বাট ওয়াশি এবং জাড্ডু আজকে দুজনে দাঁড়িয়ে থাকলেন। এই টিম ভারতীয় দল, এই ভারতীয় দলকে বলা হয় অলরাউন্ডার নির্ভর দল। গৌতম গম্ভীরকে ক্রিটিসিজমও ফেস করতে হয়েছে এই অলরাউন্ডারের প্রতি নির্ভরতার জন্য, কিন্তু আজকে এই দুই অলরাউন্ডারই ভারতকে বাঁচালো। 143 ওভার ভারত ব্যাট করলো, ম্যানচেস্টার টেস্ট ম্যাচ ড্র করলো এবং অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফিতে আমরা কিন্তু এখনো হয়তো জিততে পারবো না, সিরিজ ড্র অবশ্যই করতে পারি। আই থিঙ্ক ইটস যেটাকে আমরা এখন বাংলায় খুব বলেন নৈতিক জয়, এটা কিন্তু ভারতীয় দলের একটি নৈতিক জয় যে এই টেস্ট ম্যাচে একসময় যেখানে যে পজিশনে আমরা ছিলাম সেখান থেকে কামব্যাক করে ম্যাচটাকে বাঁচানো এবং ওভালে যাওয়া। ওভালে আমরা যাচ্ছি, সিরিজ উই আর স্টিল অ্যালাইভ ইন দিস সিরিজ। আমার মনে হয় ইটস ডিফারেন্ট, এটা একটা নৈতিক জয়। যদিও ম্যাচের শেষের দিকে আমরা একটা ড্রামাও দেখলাম, যখন 15 ওভারে খেলা বাকি ছিল সারাদিনের, আর লাস্ট 1 আওয়ারটা শুরু হচ্ছিল বেসিক্যালি, আর বেন স্টোকস এসে হাত মেলাতে চাইলেন দুজন আমাদের জাডেজা এবং ওয়াশির সাথে, কিন্তু দুজনেই দে ওয়ার ক্লোজ টু দেয়ার 100। তো আমার মনে হয় ওখানে তারা এবং ভারতীয় টিম থেকেও সেই ওনাদেরকে সেই ইনস্ট্রাকশনটাই দেওয়া হয়েছিল যে গো ফর ইউর 100 বিকজ দে হ্যাভ টয়েলড হার্ড। মানে তারা ডিজার্ভ করতো এই 100টা। তারা এই যে যেটা খেলা ওয়াশির মেডেন 100, জাডেজার হয়তো শেষ ইংল্যান্ড ট্যুরের, আমরা চাইবো যে তিনি আরো সেঞ্চুরি করুক, কিন্তু মনে হচ্ছে এটা শেষ ইংল্যান্ড ট্যুর। আর সেখানে জাডেজার এই ধরনের একটা 100 অবভিয়াসলি পার্সোনাল মাইলস্টোন। আমরা জানি আমরা সাবকন্টিনেন্টাল টিম, আমরা পার্সোনাল মাইলস্টোন আমাদের দেশে কিন্তু ম্যাটার করে, অনার্স মোডে নাম আমাদের দেশে ম্যাটার করে। আর ইংল্যান্ড যদি ওই সময় বলতো যে ঠিক আছে, ইউ হ্যাভ গাইজ হ্যাভ প্লেড ওয়েল, তোমরা এখানে চলে যাও এবং তোমরা 100টা ডিজার্ভ করো না, আমার মনে হয় সেটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ লজিক্যাল। আর তার জন্য তো তোমাদেরকে জাস্ট 2-3 ওভার এক্সট্রা বল করতে হয়েছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট, মানে যদি ইংল্যান্ড এটাকে নিয়ে বেশি ইস্যু করে সেটা দ্যাট ইজ আপ টু ইউ বা আপ টু দেম, বাট আমার মনে হয় এইখানে দ্যাট ওয়াজ, মানে যখন ম্যাচ বাঁচিয়ে নিয়েছো, যখন ম্যাচে আর কিছু বাকি নেই, সেই সময় তুমি যদি একটা পার্সোনাল মাইলস্টোনের জন্য যদি 3 ওভার খেলাটা এক্সটেন্ডও হয়, আমার মনে হয় না সেটাই কোনো ক্রিটিসিজম করা উচিত জাডেজা এবং ওয়াশিকে। যাই হোক, অসাধারণ পারফরমেন্স ভারতীয় দলের। এবং শুভমান গিল সকালে, তার আগে কিন্তু শুভমান গিলও নিজের 100 রান পূর্ণ করেছিলেন। শুভমান গিলকে আমরা দেখলাম যখন সকালবেলা বল কিন্তু যথেষ্ট আনইভেন বাউন্স হচ্ছিল, তার হাতে অনেকবার লেগেছে, আঙুলে অনেকবার বল এসে লাগলো, কিন্তু সমস্ত ব্যথা বেদনা সহ্য করেও তিনি ক্রিজে ছিলেন। ক্রিজে তিনি কিন্তু নিজের 100 রান পূর্ণ করেন এবং 1990 সালে সচিন তেন্ডুলকরের পর তিনি প্রথম ভারতীয়, শুভমান গিল ইজ দ্য প্রথম ভারতীয় যিনি এই মাঠে একটা টেস্ট সেঞ্চুরি করলেন। সুতরাং অভাবনীয় পারফরমেন্স। কালকে আমরা যেটা বলেছিলাম, ইট ইজ অল অ্যাবাউট মেন্টাল গেম। টেকনিক ম্যাটার করবে, কিন্তু ধৈর্য এবং কতটা মেন্টাল টাফনেস আছে সেইটা কিন্তু আজকে এই ভারতীয় দলের কাছ থেকে দেখতে পেলাম। 143 ওভার ব্যাট করে ম্যাচ জেতা কিন্তু খুব একটা মানে আমি কি বলবো, ইটস নট অ্যান ইজি। যদিও পিচটা, আমি জানি যে পিচটা আপনারা বলবেন একটু ফ্ল্যাট ছিল, কিন্তু আনইভেন বাউন্স ছিল, আমরা দেখছিলাম বল লাফাচ্ছিল। তো এই ধরনের উইকেটে ব্যাট করা ইংল্যান্ডের এগেনস্টে, ইংল্যান্ডের বোলিং অ্যাটাকের এগেনস্টে, আই থিঙ্ক উই শুড গিভ অল দ্য ক্রেডিট টু দিস ইন্ডিয়ান টিম। আই থিঙ্ক আমার মনে হয় এই ভারতীয় দল এই ট্যুরে কিন্তু হয়তো আমরা অনেকগুলো কি মোমেন্ট গ্র্যাব করতে যদি পারতাম, তাহলে হয়তো সিরিজে আমরা এগিয়ে থেকে আজকে ওভাল টেস্টে যেতে পারতাম। যাই হোক, সিরিজে আমরা পিছিয়ে আছি, কিন্তু সিরিজ ড্র করার এখনো আমাদের কাছে সময় আছে এবং আমরা ওভালে কি করি, কত টার্ন অ্যারাউন্ড টাইম থাকে আমাদের। জসপ্রীত বুমরাকে খেলানোর নিয়েও একটা কথা, যেটা গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে বলে গেলেন যে জসপ্রীত বুমরা কিন্তু ইজ নট এগেন রুলড আউট অফ দ্য সিরিজ। জসপ্রীত বুমরাও কিন্তু স্কিম অফ থিংসে থাকবেন। সব মিলিয়ে ওভাল টেস্টে একটা জমজমাট ক্লাইম্যাক্স অপেক্ষা করছে এই টেস্ট সিরিজের। এই টেস্ট ম্যাচে যেমন প্রতিটা ম্যাচ জমজমাট হয়েছে, আমরা আশা করব ওভালের টেস্টটাও জমজমাট হবে এবং এই টেস্টের একটা ভালো, এই সিরিজের একটা ভালো ক্লাইম্যাক্স আমরা দেখতে পাবো।
রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের জন্য আমি সন্দীপন ব্যানার্জি, ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম থেকে।